হ্যালো এভরিওয়ান, সাউন্ড সিস্টেম ব্রাদার কেমন আছেন সবাই? তো গাইস আজকে অ্যানাদার একটি ভিডিও। তো আজকে এমন একটা কমেন্ট করছে যেটা আসলে সকল ব্রাদারেরই জানা দরকার। একটা বড় ভাই কমেন্ট করছে, সে এনার 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে মানে বক্স তৈরি করবে, সেটা বাজানোর জন্য CA30 এমপ্লিফায়ার কেমন হবে সেটা জানতে চাইছে। আমি তো খুবই অবাক যে বাংলাদেশের মানুষ আবার CA30 এমপ্লিফায়ার সম্পর্কে মানে জানে নাকি, কারণ এরা যে পরিমাণ ডেলটা খাইতেছে, ঠিক আছে, অন্য কোনো ব্র্যান্ডের এমপ্লিফায়ার দিকে তো চাই না। তো এটা হলো বিশেষ কথা। হয়তো দ্বিতীয়ত কথা হচ্ছে এই যে CA30 এমপ্লিফায়ার, টিয়াটন এমপ্লিফায়ার, ডিজে প্লাসের এমপ্লিফায়ার, মার্টিন প্লাস এমপ্লিফায়ার, আরও যে কোয়ালিটিফুল এমপ্লিফায়ারগুলো বাংলাদেশে আছে এগুলো কিন্তু গাইস খারাপ না। তো আসলে এগুলো সম্পর্কে কেউ জানতেই চায় না, আর ভিডিও কি তৈরি করবো। তবে আজকে CA30 এমপ্লিফায়ার এবং কি এনার 5 ইঞ্চি ভয়েস কল স্পিকার ম্যাচিং কেমন হবে সেটা বলবো। প্রথমে আমরা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির CA30 এমপ্লিফায়ার এটা সম্পর্কে জানি, এটার সম্পর্কে একটু ডিটেলস আমরা আলোচনা করি, তারপরে বুঝতে পারবো যে আসলে এটা দিয়ে ওইটা বাজানো যাবে কি না। গাইজ আপনারা সবাই হয়তো জানেন যে CA30 এমপ্লিফায়ার কিন্তু টোটাল কিন্তু 5টা কোম্পানির কিন্তু হয়ে থাকে। তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির CA30 এমপ্লিফায়ার। এটা কিন্তু খুবই কিন্তু সুন্দর এবং কি কোয়ালিটিফুল। স্ক্রিনের উপর আমরা কিন্তু দেখতে পারতেছি, বাট এটা কিন্তু বাংলাদেশের, এটা কিন্তু একদম অরিজিনাল না। অরিজিনালটা হলে সব থেকে বেস্ট হইতো। তারপরেও এখন যে স্ক্রিনের উপর আপনারা দেখতে পারতেছেন এটাও কিন্তু ওয়ান অফ দ্য কিন্তু বেস্ট। তো এটাও আপনারা দেখতে পারেন। আর এইখানে আপনাদেরকে আমি একটা জিনিস স্পষ্টভাবে বলে দিতে চাই, অরিজিনাল CA30 এমপ্লিফায়ারের ওয়াট হচ্ছে 8 ওহমসে, ঠিক আছে, 2000 ওয়াট RMS, আর 4 ওহমসে হচ্ছে 3000 ওয়াট RMS, আর 2 ওহমসে হচ্ছে 4000 ওয়াট RMS। আর ব্রিজ মোডে এখানে কিন্তু দুইটা অপশন পাওয়া যায়, 4 ওহমস এবং 8 ওহমস। সেখানে 8 ওহমসে যদি আপনি ব্রিজ মোডে মানে এমপ্লিফায়ারটা চালান সেক্ষেত্রে পাবেন 6000 ওয়াট, এবং কি 4 ওহমসে যদি চালান সেক্ষেত্রে পাবেন 8000 ওয়াট। আর সর্বপ্রথম আমাদেরকে মনে রাখতে হবে এমপ্লিফায়ারটা ক্লাস এইচ, ঠিক আছে। তো এইগুলা পাওয়ার এই CA30 এমপ্লিফায়ারে কিন্তু আছে। তো এমপ্লিফায়ারটা যারা যারা আসলে কিনতে চাচ্ছে কিনতে পারেন, মানে বিগ সাইজের কিন্তু এমপ্লিফায়ার, তার সাথে কিন্তু ওয়াটটাও কিন্তু খুবই কিন্তু মারাত্মক। তবে দেখে শুনে ভালোটা কিনতে হবে, তাহলে অরিজিনাল সিস্টেম হিসাবে ভালো সাউন্ড কোয়ালিটি হবে। আর এখন আসি এনার 5 ইঞ্চি ভয়েস কলের স্পিকার। গাইস এনার স্পিকারগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অনেকটা জনপ্রিয় ছিল আগে থেকেই, কারণ এগুলো 800 ওয়াট পাওয়া যাইতো, 1000 ওয়াট পাওয়া যাইতো, এবং কি 18 কিন্তু 5 ইঞ্চির কিন্তু 1200 ওয়াট পাওয়া যাইতো। বাট এখন কিন্তু দেখতে পারতেছেন স্ক্রিনের উপরে বিগ সাইজের স্পিকারটা, এবং এটার ওয়াট হচ্ছে 2000 ওয়াট স্পিকারের গায়ে লেখা আছে। তবে জেনুইন 2000 ওয়াট জীবনে ওইটা আমি বিশ্বাস করি না, তো এটা হয় না, ঠিক আছে। আর এই যে স্পিকারটা এটা কিন্তু 5 ইঞ্চি ভয়েস কলে ডবল স্পাইডার, এবং কি গর্জিয়াস লেভেল পেপারগুলো আছে, এমবোস পেপার, স্পাইডার অনেকটাই হার্ড, মানে বিভিন্ন কিছু স্পিকারটা টোটালি স্ট্রং। মানে আপনি কোনো দিক থেকে স্পিকারটা মানে ব্যবহার করে কোনো রকম আনকমফোর্টেবল হবেন না যে এটা স্পিকারের সাউন্ড কোয়ালিটি খারাপ। আর মানে স্পিকারটা দিয়ে যদি আসলে 4 রেঞ্জের বক্স তৈরি করা হয়, আর সেটা যদি সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি এমপ্লিফায়ারতে যদি বাজানো হয়, তাহলে মনে করেন যে ভাই যে জায়গায় বাজাবো ওই জায়গার মানুষ টোটালি গেছে, যে জায়গায় বাজাবো মনে করেন ওই জায়গার মানুষ টোটালি গেছে। ভাইটাকে আমি সর্বপ্রথম করব গুড চয়েস। কিন্তু এখানে দুইটা কথা আমি বলবো, এটা দিয়ে ফিটিং করলে জাস্ট আপনি পোলাপানে মন মজাইতে পারবেন, বিয়ে বাড়ি ওরা ধরে ভাড়া মারতে পারবেন, প্রোগ্রামের আসা টোটালি বাদ। তবে আপনি বিয়ে বাড়ি আর পোলাপানের মন মজানোর ব্যাপারে এইটার থেকে টপ নচ বক্স আপনি কোম্পানির মালও আর পাবেন না, বুঝছেন। কারণ এই স্পিকার দিয়ে CA30 এমপ্লিফায়ার দিয়ে যদি বাজানো হয়, স্পিকার দিয়ে পুরো আগুন বাইর হবে, আগুন। আরেকটা কথা আমি বলে দেই, এই CA30 ক্লাস এইচ এমপ্লিফায়ার এটা দিয়ে যদি এই স্পিকারটা যদি একদম যতটুকু প্রেশার আছে ততটুকু প্রেশার যদি দেওয়া হয়, তাহলে অবশ্যই স্টেবিলাইজার ব্যবহার করতে হবে, সর্বনিম্ন হলেও 5K স্টেবিলাইজার, ওকে। এবং কি ভোল্টেজ থাকবে 220 থেকে 230, তাহলে এটার প্রেশার থাকবে খুবই মারাত্মক লেভেল। তো আশা করি বুঝতে পারছেন, এবং কি ভাইটা কঠিন একটা ডিসিশন নিচ্ছে, ম্যাচিং সুন্দর হবে, সেট বা এমপ্লিফায়ার কারো কোনো সমস্যা হবে না, কারণ এমপ্লিফায়ারও ওয়াট বেশি দিতেছে, এবং কি স্পিকারও ওয়াট বেশি খাওয়ার মতো ক্ষমতা আছে। অবশ্যই বক্স সেটা সাফ হোক, 4 রেঞ্জের বক্স হোক, থান্ডারবার্ড হোক, ভি মডেল বক্স হোক, উল্টা সিধা বক্স হোক, যে কোনো বক্স হোক, একদম পারফেক্ট লেভেল গর্জিয়াসভাবে যাবে। কিন্তু আরেকটা কথা, সেটা হচ্ছে এই স্পিকার আপনি যে বডিতে ঢুকান না কেন সেখানে অবশ্যই বডিটা খুবই স্ট্রং থাকতে হবে, কারণ এই CA30 এমপ্লিফায়ারতে যখন আপনি একটা প্রেশার দিবেন তখন এটা কিন্তু হেভি সাউন্ড হবে, এবং কি হেভি সাউন্ডের জন্য বডিতে অনেকটাই প্রবলেম হতে পারে, এই জন্য ভালো মানের বডি নিতে হবে। গাইস আজকে ভিডিওটা বেশি লং করবো না, এইটুকুই। যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্স ফাঁকা আছে, অবশ্যই কমেন্ট করেন।